ও যখন এসেছে তখন ও থাকুক। অ্যান্ড ইউ, এখানে কোনো রকমের কোনো সিন ক্রিয়েট তুমি করবে না। দেখুন সুহানা ম্যাডাম, আমি তো এখন আপনাদের কোনো ব্যাপারেই ঢুকি না। বলুন, কত কিছু জেনেও কি মুখ বুঝে নেই আমি? এটা ভিকির গায়ে ছোঁয়ানো হলুদ। এই বাটির হলুদটা শুধু ইন্দিরার গায়ে লাগবে, আর প্যামেলার গায়ে এই বাটির হলুদটা। সুহানা, এই নে ভিকির গায়ে ছোঁয়ানো হলুদ। তোরা যা গায়ে হলুদটা শুরু কর, যা। এই চলো। আরে এই তো এসে গেছি। কি হয়েছে, একটুখানি দাঁড়িয়েছিলেন না? চল, অনেক কাজ আছে তো ওদিকে। আয় আয় আয়। ওকে মা, তোমার কতে খাটি কতেক নকল তোমার মাঝে মিশাল গায়ে হলুদ সাকসেসফুল। হ্যাঁ, নারী কেমন তুমি। ওকে দেখা হচ্ছে, চল ফোন রাখলাম। ওকে, এই যে বাংলা মিডিয়াম, আমি আপনার সাথেই দেখা করতে যাচ্ছিলাম, দেখলাম এখানেই দেখা হয়ে গেল। ব্যাপারটা কি ক্লিয়ারলি বলুন। দেখুন, আপনার তো বিয়ে, আর আমার আপনাকে একটা উপহার দেওয়া উচিত। এসবের কোনো দরকার নেই। নিন ধর। বলছি তো লাগবে না। না, নিতেই হবে। নিন ধর। বলছি লাগবে না। ধরুন। আরে ভেঙে ফেললেন? উপহার দেওয়ার ইচ্ছা না থাকলে দিতেন না। আমি ফেললাম? হাতটা তো আপনি সরিয়ে নিলেন, সেই জন্য তো পড়ে গেল আর ভেঙে গেল। আরে কি করছেন নাকি? উপহার তো আর ফিরিয়ে দিতে পারি না, রাইট? তাই বলে ভাঙা উপহার? দেখি দেখি। কি করছেন আপনি? এই ভাঙা বরবউকে আপনি জুড়তে পারবেন না ভিকি স্যার। আমি ঠিক পারবো। ভাঙা বরবউ? তাই বটে। তোমরা কি ভাবছো আমি যা করছি তার জন্য কি আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই? আছে। আমি ঠিক না ভুল? যা হতে চলেছে তাতে ভিকি আর ইন্দিরা সুখী হবে তো? এই চিন্তায় রাত্রে ভেবে ভেবে আমার ঘুম আসে না। ভিকি ইন্দিরাকে বিয়ে করতে না যাওয়ার পর 4 বছর কেটে গেছে, আর এই 4 বছর আমি কিচ্ছু করিনি, শুধু সময়ের অপেক্ষা করছিলাম। আমার মন বলছিল একদিন সময় আসবেই। ভিকির যে বিয়েটা 4 বছর আগে অসমাপ্ত থেকে গেল, এই ধাক্কাটা দরকার ছিল। সেই ধাক্কা যে আমার ভিকি দাদু ভাইকে ভেতর থেকে কোথায় একটা নাড়া দিয়ে গেছে, সেটা আমি মনে মনে টের পেয়েছিলাম। আর ইন্দিরা যখন ফিউচার ড্রিমসে ইন্টারভিউ দিতে এলো, তখন বুঝলাম এটা নিয়তির টান ছাড়া আর কিচ্ছু না। ভিকির সাথে আমাকে ইন্দিরার বিয়েটা দিতেই হবে, নইলে আমি যে শান্তি পাবো না। মা, আপনি এভাবে কষ্ট পাচ্ছিলেন আর আমরা কিচ্ছু টের পেলাম না? কষ্ট ঠিক নয় ছোট বৌমা,
পরও আমি ভাবছি সম্বন্ধ করে মা বাবা বিয়ে ঠিক করে এই ভরসায়, এই আশায় যে ছেলেমেয়েরা সুখী হবে, তারা ভালো থাকবে। আমিও তো সেই আশায় বুক বেঁধেছি গো। আমারও মন বলছে আমি যদি ভিকি আর ইন্দিরাকে বেঁধে দিতে পারি, ওরা দুজনে যতই আলাদা মানুষ হোক, দুজন দুজনের টান কিছুতেই এড়াতে পারবে না এড়াতে। দেখতো এই শাড়িটা আনলাম দেওয়ার জন্য, ভালো না? হ্যাঁ ভালো তো আমাদের জন্য দাদা, কিন্তু ওদের বাড়ির কাজের লোকেরাও এর থেকে দামি শাড়ি পরে, দামি কাপড় পরে, এসব ছুঁড়ে ফেলে দেবে। তাতে কি, আমরা তো আমাদের সাধ্য মতোই ওদেরকে দেবো, তাই না বড়দা? হ্যাঁ, ওরাও আমাদের ওদের সাধ্য মতো অপমান করবে। যতবারই গেছি কোনো না কোনো ছুতোই তো খালি অপমানই করেছে আমাদের। এভাবে কেন বলছিস? সবাই তো করে। ওই যে ওর ঠাকুমা, ওনার তো যথেষ্ট ভালো ব্যবহার, আমাদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করেছেন। এই তো ফোন করে বললেন বারবার করে যেতে, আমরা না গেলে নাকি হবেই না। তবে একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না, উনি আমাদের যাওয়ার জন্য কেন এত জোর করছেন? আরে কি করছেন নাকি? উপহার দিয়েছেন, সেটা তো আর ফেরত দিতে পারি না। এই ভাঙা পুতুলটা উনি তুলতেই বা যাচ্ছিলেন কেন? আমার তো উপহার তো আর ওনার কাছে মূল্যবান না। হ্যাঁ রে, কি করছিস তুই? ঠাম্মি এসো না, এসো। ওই পুতুলটা ভেঙে গেছিল তো, তাই ওটাকে জোড়া লাগাচ্ছিলাম। কিন্তু তুমি বলো ঠাম্মি, কোনো জিনিস যদি ভেঙে যায় সেটাকে জোড়া লাগানো কি এতটাই সহজ? আমি জানি আর কেউ না পারুক, তুই ঠিক জুটতে পারবি। আমার উপর তোমার যে কেন এই অগাধ বিশ্বাস কে জানে। আমি সবকিছু পারি না, জানো তো। আমি তো দূরের কথা, কেউই সবকিছু পারে না। যাক, এখন এসব কথা ছাড়ো তো। ঠাম্মি, কি সুন্দর লাগছে গো তোমাকে। হ্যাঁ কাম্মা, ডালিয়া, তোমাদেরকেও খুব সুন্দর লাগছে। কি সুন্দর করে সেজেছো তোমরা। আর সেই জন্যই তো তোমাকে সাজাতে এলাম। আর এই যে এই শাড়িটা, এটা তোমার জন্য। কি? না 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 না, আমি কিন্তু সাজবো না ঠাম্মি। আমি আগে থেকে বলে রাখছি, আমি সব কথা মেনেছি। আমি সাজগোজ করতে পারবো না ঠাম্মি। বিয়ে থেকে শুধু কোনেরা সাজে নাকি? আর কেউ সাজে না? না ঠাম্মি, দেখো আমি কোনোদিনও সাজিনি। আমার সাজবে না? না সাজবে না তো? সাজানো ভালো লাগবে না। ঠিক আছে, সাজিস না, আমি তোর সঙ্গে কথাই বলবো। ও ঠাম্মি, আমার কথাটা শোনো না। আচ্ছা ঠিক আছে, আমি সাজবো। এবার তো একটু হাসো। বলছি তোমার ভুল হয়ে গেছে, এই কান ধরছি, নাক ধরছি, আমার ভুল হয়ে গেছে। আমি সাজবো, ঠিক আছে? কিচ্ছু ভুল হয়নি। শোন, ভালোবাসার যুদ্ধে না হার জিত বলে কিছু নেই, বুঝলি? কিরে তোরা আয়, ওকে সাজিয়ে দে। হ্যাঁ সাজিয়ে দে। এসো এসো। আরে বাবা, চুপটি করে বসো তো। শোনো না, আমি না বেশি সাজবো না কিন্তু। হ্যাঁ ছোট বৌমা, ওকে কিন্তু একবারে পামেলার মতো করে সাজিও। মা, সে না হয় ওকে আমি সাজিয়ে দেবো, কিন্তু এই সব কিছু হবে কিভাবে মা? গর্ব করে